আর দিলীপ ঘোষ দেবশ্রী চৌধুরীর পর এবার এস আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুরের আলুওয়ালিয়া এবার লড়বেন আসানসোল থেকে। চাপে পড়েই কি জয়ী প্রার্থীদের কেন্দ্র বদল করতে হলো বিজেপিকে? প্রশ্ন নানা মহলে। দিলীপ ঘোষ দেবশ্রী চৌধুরীর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আরো এক হেভিওয়েট সাংসদের কেন্দ্র বদলে দিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ 24-এ লড়বেন আসানসোল কেন্দ্র থেকে। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝে পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এবার সেই আসানসোলে বিজেপির প্রার্থী আলুওয়ালিয়া। 2014-এ তিনি যেতেন দার্জিলিং থেকে। 2019-এ বর্ধমান দুর্গাপুর। এবার আলুওয়ালিয়া লড়বেন আসানসোল কেন্দ্রে। এর আগে আরো দুই নেতার ক্ষেত্রে কেন্দ্র বদল করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। দিলীপ ঘোষ 2019-এ যেতেন মেদিনীপুর থেকে, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসন, কিন্তু দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে টিকিট দেওয়া হয় আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় শোনা যায় অভিমানের সুর, যদিও শেষ পর্যন্ত মেনে নেন দলের সিদ্ধান্ত। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টি সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পড়ানো আছে, ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। দিলীপ দেবশ্রীর পর এবার আলুওয়ালিয়ার কেন্দ্র বদল। বিজেপি সূত্রে খবর, আলুওয়ালিয়া এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের অনেকের মধ্যেই সংশয় ছিল। আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ক্ষোভের আঁচও পেয়েছিল দল। অভিযোগ, তাঁকে নাকি সেইভাবে দেখাই যেত না এলাকায়। শেষ পর্যন্ত কেন্দ্র বদলে আলুওয়ালিয়াকে আসানসোলের প্রার্থী করল বিজেপি। একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে, তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার। এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম, এবার নিজের জন্মভূমি আসানসোল, ওখানকার জনগণের রায় নিতে এসেছি। আমি যখন দার্জিলিং থেকে এসেছিলাম তখনও ঠিক এইরকম পোস্টার পড়েছিল, কিন্তু তার উত্তরটা জনগণ দিয়েছিল, এবার আবার দেবে। যে আমি বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট করেছি এমপি ল্যাডের টাকা। এতে অনেকেরই প্রশ্ন, কেন 3জন হেভিওয়েট জয়ী সাংসদদের কেন্দ্র বদলে দিল বিজেপি? এটা কি বিজেপির কৌশল, নাকি চাপে পড়ে এই সিদ্ধান্ত? চাপ হলে কিসের চাপ? আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কি অন্যটুকু তৃণমূল ঠিক করবে? বরযাত্রী কখন রওনা দেবে, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা, সেটা কি তারা কারা ঠিক করবে? সেটা পাড়ার লোক ঠিক করবে না কন্যা পক্ষ ঠিক করবে? আমরা ঠিক সময় ঠিক যাবো, একদম ঠিক সময় যাবে। নাম না করে উদ্দেশ্য করে যাকে সব থেকে বেশি সমালোচনা করে সেই ডায়মন্ড হারবারের রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে দাঁড়ালে 4 লক্ষ বা 5 লক্ষ ভোটে হারবে এটা নিশ্চিত বুঝতে পেরে সে রয়্যাল বেঙ্গলের সামনে কাউকে দাঁড় করানোর মতো লোক এখনো বিজেপি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বিজেপির রাজনৈতিক দৈন্যতা, এবং তারা হারার ভয়ে কতটা পেয়েছে সেটাই বোঝা যাচ্ছে। ये डर हम लोगों को बहुत अच्छा लग रहा है। নিউজ 18 বাংলা।